কি প্রতীকী ফুটবল দিচ্ছেন কালীগঞ্জের কৃতি ফুটবলার বৃন্দরা। এই প্রতীক কি আছে? কালীগঞ্জের আশাসনী জনতার তারুণ্যের সুদূর খবর আছে। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার প্রধান অতিথি জনগণের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আমার প্রিয় মানুষ, অসহায় দুস্থ রোগীদের আশ্রয়স্থল, সাতক্ষীরার গণমানুষের নেতা, সাতক্ষীরা তীরের অন্যতম জননন্দিত জনতা প্রিয় ভাই ডাক্তার শহীদুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক শহীদ উদ্যানে ফুটবলের সর্বশেষ নির্বাচনী প্রচার সভার সম্মানিত সভাপতি, আমার ছোট্ট বড় ভাই সাদত ভাই, কাসিম ভাই, আমাদের ইসলাম ছোট ভাই রুবেল হোসেন, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির এই আসনের সংসদীয় আসনের ক্যান্ডিডেট, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা, নমস্কার। আজকে আমি আপনাদের সামনে কথা বলার মতো অবস্থায় নাই। যত ঋণ আমি আপনাদের কাছে আজকে পর্যন্ত করলাম, এই ঋণ আল্লাহ তার কাছে কামনা করি উনি পরিশোধ করার ব্যবস্থা করুন। আপনারা এই আশাসনী কালীগঞ্জের জনপদ আপনাদের ঘামে, আপনাদের অস্ত্রতে সিক্ত হয়েছে। আপনাদের দাবি কর্ণপাত করা হয়নি। মেহনতি মানুষ ছিল, মজলুম মানুষ ছিল, যারা সকালে কাজ করে বিকেলে মিছিলে এসছে, যারা অনেকে এক বেলা দোকান বন্ধ করে আর এক বেলা দোকান খোলা রেখেছে, মায়েরা রোজা রেখেছেন, হিন্দু বোনেরা উপবাস করেছেন, গির্জায়, মন্দিরে, মসজিদে দোয়া হয়েছে, কেউ শোনেনি। আপনাদের দাবি কেউ শোনেনি। একটি দল যদি মানুষের দল হয়, কিভাবে মানুষের মতামতকে অবজ্ঞা করে? আজকে আমরা স্বতন্ত্র মানে সবার, আমরা সত্যের পক্ষে যে অবিচার প্রতিনিয়ত হচ্ছে সমাজে, রাজনীতিতে, দেশে, তার বিরুদ্ধে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য
সব রকম চাঁদাবাজ সন্ত্রাস বন্ধ করার লক্ষ্যে সনাতন ধর্মের ভাই বোনদেরকে যে অবরত হুমকি দেওয়া হয়, নিরাপত্তা ভোগেন, তার প্রতিবাদে আমাদের শিশুরা শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, সে বিষয়ে তরুণদের নিয়মিত চাকরির ব্যবস্থা করা এবং তাদের কর্মসংস্থান করা, বৃদ্ধদের জন্য দেশকে নিরাপদ রাখা, আমাদের মা বোনেরা যাতে ঘরে বাইরে দিনে রাতে নিরাপদ থাকে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। এই জন্যে আমাদের অনেক দল অনেক ইশতেহার দিচ্ছে। আমাদের ইশতেহার এই জনপদের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, মজদুর মানুষের, সনাতন ধর্মের ভাই বোনদের নিয়ে ইশতেহার। আমাদের মুখ্য কাজ হবে আমরা পরস্পর মিলেমিশে থাকব। আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের কাছে থাকার জন্য।